আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন একজন ধনী আর একজন গরিবের মাঝের আসল পার্থক্যটা কি? কেনই বা পৃথিবীর ৮০% সম্পদ মাত্র ২০% মানুষের কাছে, আর ২০% সম্পদ ৮০% মানুষের কাছে থাকে? উত্তরে নিশ্চয়ই আপনি বলবেন, ওই ২০% মানুষ হয়তো জন্মসূত্রেই ধনী। কিন্তু জানলে অবাক হবেন, ওই ২০% মানুষের ৮৮%ই হলো সেলফ মেড মিলিয়নিয়ার। মানে তারা নিজেদের দমেই ধনী হয়েছেন, বাবা দাদার অর্থ সম্পদের উপর ভর করে নয়। এডমন্ড বার্কের একটি শক্তিশালী উক্তি আছে, টাকা যদি আপনার আদেশে চলে তবে আপনি স্বাধীনতা পাবেন, আর আপনি যদি টাকার আদেশে চলেন তবে আপনি সত্যি গরিব হয়ে যাবেন। কিভাবে টাকাকে নিজের আদেশে চলতে বাধ্য করবেন? রিসার্চ অনুসারে ৭৫% মানুষ ধনী হয়েছেন বিজনেস করে, ১৫% মানুষ ধনী হয়েছেন ইনভেস্টিং এবং রিয়েল এস্টেট দিয়ে। আর মজার ব্যাপার হলো, এই তালিকায় চাকরিজীবীদের সংখ্যা প্রায় ০%। তার মানে শুধু চাকরি করে আপনি হয়তো সচ্ছল হতে পারবেন, কিন্তু প্রকৃত ধনী হওয়া প্রায় অসম্ভব। বেশিরভাগ মানুষ চাকরি পাওয়ার পরেই শো অফ বা দেখানোর সংস্কৃতিতে ডুবে যায়। একজনের বেতন ৪০,০০০ টাকা হলে সে শুরুতেই ১৫,০০০ টাকা দিয়ে দামি ফ্ল্যাট ভাড়া নেয়। বেতন বাড়লে কিস্তিতে বা ইএমআই দিয়ে দামি গাড়ি কেনে। সে ভাবে এটাই বুঝি রাজকীয় জীবন, কিন্তু সে বুঝতে পারে না সে আসলে ঋণের জালে আটকে যাচ্ছে। সে দিনরাত খাটছে শুধু কিস্তি শোধ করার জন্য। একেই বলে লাইফস্টাইল ট্র্যাপ। ওয়ারেন বাফেট বলেছিলেন, যদি তুমি ঘুমের মাঝেও টাকা ইনকাম করতে না পারো, তবে তোমাকে শেষ নিঃশ্বাস পর্যন্ত কাজ করে যেতে হবে। ধনীরা তাদের টাকাকে কাজে লাগিয়ে টাকা বানায়, আর সাধারণ মানুষ টাকার পিছনে আজীবন দৌড়ায়। রিয়েল এস্টেটকে বলা হয় ধনী হওয়ার শ্রেষ্ঠ উপায়। একে বলা হয় টাকার খেলা। আপনি যদি সঠিক জায়গায় সঠিক সময় ইনভেস্ট করতে পারেন, তবে সময়ের সাথে সাথে আপনার সম্পদের দাম কয়েক গুণ বেড়ে যাবে। সাথে যুক্ত হবে মাসিক ভাড়ার টাকা, যাকে আমরা বলি প্যাসিভ ইনকাম। ব্যবসা এবং ইনভেস্টমেন্ট হলো এমন এক সিস্টেম যেখানে শুরুতে কয়েক বছর কঠোর পরিশ্রম করতে হয়, কিন্তু একবার সিস্টেম দাঁড়িয়ে গেলে আপনি কাজ না করলেও আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হতে থাকে। মনে রাখবেন, চাকরি করে আপনি আপনার বসের সন্তানদের ধনী বানাচ্ছেন, আর ব্যবসা বা ইনভেস্টমেন্ট করে আপনি নিজের ভবিষ্যৎ গড়ে তুলছেন। চলুন একটি বাস্তব উদাহরণ দেখি। অভিনেতা বিবেক ওবেরয়কে আপনারা চেনেন। ক্যারিয়ারের এক কঠিন সময়ে তার অভিনয় থেকে আয় বন্ধ হয়ে যায়, কিন্তু তার ইনভেস্টমেন্ট ছিল রিয়েল এস্টেটে। আজ তার নেটওয়ার্থ ১২০০ কোটি টাকারও বেশি। আবার গায়ক জাস্টিন বিবারকে দেখুন, কোটি কোটি টাকা আয় করার পরেও আর্থিক জ্ঞানের অভাবে আজ তাকে ভাড়া বাড়িতে থাকতে হচ্ছে। এমনকি অসুস্থ শরীর নিয়েও তাকে স্টেজে পারফর্ম করতে হচ্ছে, কেবল বিলাসী জীবনের খরচ মেটানোর জন্য। সম্পদ থাকা আর সম্পদ পরিচালনা করা, দুটোর মাঝে অনেক বড় পার্থক্য রয়েছে। তাই বন্ধু, সময় থাকতে সচেতন হন। লোক দেখানো আভিজাত্য বাদ দিয়ে সম্পদ বা অ্যাসেট গড়ার পেছনে সময় দিন। টাকাকে আপনার গোলাম হতে বাধ্য করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।